কোন চ্যাপ্টার পড়লে বা স্কিপ করলে অ্যাকচুয়ালি কিন্তু সহজ মানে স্কিপ করার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে এইচএসসি 24 জন্য কোন কোন চ্যাপ্টার পড়লে বা স্কিপ করলে তোমার পড়া একটু কমবে এবং তুমি ইজিলি A+ তুলতে পারবা। ঠিক আছে, আমরা তো ম্যাক্সিমাম ফাঁকিবাজ। ঠিক আছে, পড়া যদি কমাই দিই তখন আমরা খুশি হই। তো আসলে কমাই দিলে আসলে নিজেরই লস, এমনিই তো শর্ট সিলেবাস, তারপরে যদি আর কমাই দিই আসলে নিজের লস, এটা একটা সময় গিয়ে পরে বুঝবা। তারপরেও যাদের অবস্থা খারাপ, প্রিপারেশন এতটা ভালো না, প্লাস হচ্ছে চাইতেছো যে একটু শর্টকাটে পার হওয়ার জন্য, মিনিমাম A+ পাওয়ার জন্য, তাদের জন্য আজকে আমি একটু পড়া কমাইয়া দিব, অথবা বলতে পারো যে চ্যাপ্টার সিলেকশন করে দিব, যে চ্যাপ্টারগুলো থেকে একটু ইজিলি A+ তুলতে পারবা, অথবা স্কিপ করে গেলেও খুব বেশি একটা তোমার প্যারা হবে না। ঠিক আছে, এবং ইজি চ্যাপ্টারগুলো একটু বাছাই করে দিব। ঠিক আছে, তো প্রথমত আমি এখানে সাজায় রাখছি জিনিসগুলা, যে কোন কোন চ্যাপ্টার আছে। ঠিক আছে, তোমার একটু ব্যাখ্যা সহকারেই বলবো, চিন্তার কারণ নাই। তবে পড়তে হবে কিন্তু, তুমি একবারে একবারে না পড়ে কিন্তু কিছু করতে পারবে না, এই জন্য তোমার পড়তে কিন্তু হবে। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে, দেখো ফিজিক্সে কিন্তু এই চ্যাপ্টারগুলো আছে ফার্স্ট পেপারে। P1 মানে ফিজিক্স ফার্স্ট পেপারে হচ্ছে 2, 4, 5, 6, 7, 8, 9, 10 এগুলো আছে। ঠিক আছে, তো এগুলোর মাঝে 4 নাম্বার চ্যাপ্টার যেটা নিউটনিয়ান বলবিদ্যা, এটার থেকে মাঝে মাঝে একটু ঘুরায় প্রশ্ন দেয়, বুঝছো? তুমি চাইলে এটা স্কিপ করতে পারো। আরেকটা হচ্ছে 6 নাম্বার চ্যাপ্টার, সেটা হচ্ছে মহাকর্ষ বিকর্ষ, এটার থেকে মাঝে মাঝে ঘুরায় প্রশ্ন দেয়। অ্যাকচুয়ালি সবগুলা চ্যাপ্টারই সোজা, পড়লে সোজা, বুঝছো? তারপরে তোমার একটু কমাই দিলাম যে এই দুটো চ্যাপ্টার তুমি একটু কমায় চাইলেও পড়তে পারো। ঠিক আছে, তো তোমার একটু প্যারা কমবে, আহ, একটু তোমার জন্য সহজ হবে। ঠিক আছে, গেল ফিজিক্স সেকেন্ড পেপারে 2 নাম্বার চ্যাপ্টার যেটা, এটা হচ্ছে স্থিরতরিৎটা মাঝে মাঝে একটু ঘুরাইয়া প্রশ্ন দেয়, একটু কঠিন প্রশ্ন করে, তো তোমার জন্য হয়তো কষ্ট হইতে পারে। তো তুমি চাইলে এই চ্যাপ্টারটা স্কিপ করতে পারো। আরেকটা চ্যাপ্টার স্কিপ করে অনেকে, সেটা হচ্ছে 7 নাম্বার চ্যাপ্টার, ভৌত আলোক বিজ্ঞান। কারণ অনেকে এটার কনসেপ্টগুলো বুঝে না, কেমনে কি কোন সূত্র ইউজ করবো, কখন কি বুঝে না। অ্যাকচুয়ালি সহজ মানে স্কিপ করার মতো না, কিন্তু তুমি চাইলে এটা স্কিপ করতে পারো, বা তোমার কাছে কঠিন লাগলে স্কিপ করতে পারো। তবে আবার চাইলে শিখে নিতেও পারো, সামনে 1 মাস দেড় মাসের মতো মোটামুটি সময় আছে, বা 1 মাসের বেশি সময় আছে। তো তুমি এই সময় শিখে নিতেও পারো, ইউটিউবে অনেক ফ্রি ক্লাস আছে। তো নেক্সট ভিডিও দিব আর কি, যে কোন কোন বিষয়ের কোন কোন ক্লাস দেখবে এটার উপরে। ঠিক আছে, তো তুমি চাইলে কিন্তু শিখে নিতেও পারো, শেখার মতো সময় আছে, বুঝছো? আশেপাশে বলে দেই, বাংলা ইংলিশ আইসিটি কিন্তু পড়বা। ঠিক আছে, আরেকটা চ্যাপ্টার, সেটা হলো 10 নাম্বার চ্যাপ্টার, ফিজিক্স সেকেন্ড পেপারের সেমিকন্ডাক্টরের অধ্যায়। ঠিক আছে, তো মাঝে মাঝে দেখা যায় সেমিকন্ডাক্টর থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন আসে, তো ব্যাখ্যামূলক প্রশ্ন আসলে স্যাররা ফুল নাম্বার দেয় না, বা তুমি লিখে মজা পাবা না। ঠিক আছে, এই জন্য এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার থেকে মানে সৃজনশীল আনসার করার আগে আমি নিরুৎসাহিত করি আর কি, বুঝছো? তবে ম্যাথ আসলে তুমি যদি পারো, আর তোমার যদি কনফিডেন্স থাকে যে বাংলা লিখলে ফুল নাম্বার পাইবা, তাহলে ভিন্ন কথা। এখন কথা বলবো হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার নিয়ে। সেটা হলো যে 2, 3, 4, 5 এই চ্যাপ্টারগুলো আমাদের শর্ট সিলেবাসে আছে। ঠিক আছে, এর মাঝে 2 নাম্বার গুণগত রসায়ন, এখান থেকে টাইপ ভিত্তিক ম্যাথ করলে কমন চলে আসবে, দাবতার ম্যাথ বেশিরভাগ আসে, অথবা রিডবার ধ্রুবকের ম্যাথ, রিডবার ধ্রুবকের যে সমীকরণ। ঠিক আছে, ওই সমীকরণ থেকে ম্যাথ চলে আসে সোজা, বেশি কঠিন না। 3 নাম্বার চ্যাপ্টার যেটা শঙ্করায়ন। ঠিক আছে, এই চ্যাপ্টারে একটু ম্যাথ কম বলা যায়। ঠিক আছে, ম্যাথ কম। তো আসলে তুমি কেমিস্ট্রিটা ট্রাই করবা যে ব্যাখ্যামূলক প্রশ্নগুলো আনসার না দিয়া ম্যাথের আনসারগুলো দেওয়ার জন্য। ম্যাথের আনসার দেওয়ার সুবিধা দুইটা, একটা হলো যে তুমি ম্যাথ আনসার করলে নাম্বার বেশি পাবা এবং কম সময়ে আনসার করতে পারবা। ঠিক আছে, কম সময়ে আনসার প্লাস হচ্ছে ম্যাথ করতে পারলে কি নাম্বার এক্সাক্ট মার্ক পাওয়া যায়, বুঝছো? যদিও 3 নাম্বার অধ্যায় থেকে সংকরণের গুলো তো ভালো করে চিত্র আঁকে দিলে, ব্যাখ্যা করে দিলে পাওয়া যায়, তবে ম্যাথের মধ্যে নাম্বার পাওয়ার পসিবিলিটি কি বেশি। এই জন্য আমি বলি যে 3 নাম্বার অধ্যায় যেটা সংকরায়ন, এই চ্যাপ্টার যদি তোমার কাছে কঠিন লাগে, বা পর্যাবৃত্ত ধর্ম যেটা, হ্যাঁ, এটা যদি কঠিন লাগে বা তোমার মনে হয় যে ব্যাখ্যামূলক প্রশ্ন আনসার দিব না, তাহলে তুমি চাইলে এটা একটু স্কিপ করতে পারো। বুঝছো কি বলছি? আচ্ছা, তবে আমার পরামর্শ, আসলে আমি শর্টকাট আসলে নিজেও পছন্দ করি না, বা নিজে শর্টকাটে পড়ি নেই। তো শর্টকাটে পড়লে আসলে পরে সমস্যা, বুঝছো? বাদ থেকে গেলে সমস্যা। এই জন্য আসলে আহ, তোমার সম্ভব হইলে পুরাটা পড়া উচিত। ঠিক আছে, আচ্ছা। আর কোনো চ্যাপ্টার আসলে বাদ দেওয়া যায় না, যে 4 নাম্বার চ্যাপ্টার ম্যাথ আছে, ম্যাথ করতে হবে, ম্যাথ আসবে। ঠিক আছে, বাফারের ম্যাথ সব কিছু আসবে। 5 নাম্বার চ্যাপ্টার যেটা, এটার মধ্যে আবার ব্যাখ্যামূলক, এটার মধ্যে ম্যাথ নাই, কিন্তু এটার মধ্যে সুবিধা যেটা, সেটা হলো একটা প্রশ্ন আসবে, ভিনেগারের প্রশ্ন। ঠিক আছে, সবাই জানে। এই জন্য তুমি যেটা করবা, এখান থেকে যে এই চ্যাপ্টারগুলো পড়তেছো, এগুলো সকল টাইপের ম্যাথ করে ফেলবা, বিগত বোর্ডে আসা বা বিভিন্ন প্রশ্ন সলভ করবা। ঠিক আছে, তো 5 নাম্বার অধ্যায় যেটা ভিনেগারের সকল টাইপের মানে তোমার সিকিউ সলভ করে ফেলতে হবে, বুঝছো? তো এই চ্যাপ্টারগুলো পড়লে মোটামুটি তুমি A+ পাওয়ার মতো সৃজনশীল কমন পাই যাবা, বুঝছো? দেখা গেছে গুণগত রসায়ন থেকে 2টা প্রশ্ন, 2টা সিকিউ আসলো, 4 নাম্বার চ্যাপ্টার থেকে 2টা সিকিউ আসলো। ঠিক আছে, তবে একটা কত গুরুত্বপূর্ণ কথা, সেটা হইলো তুমি যদি কোনো চ্যাপ্টার আসলেই মানে স্কিপ করো,
অন্তত সেই চ্যাপ্টারের ক খ গুলো পড়ে রাখবা, ঠিক আছে? কারণ দেখা যায় যে এক চ্যাপ্টারের ক খ আরেক চ্যাপ্টারে দিয়ে দেয়। এই জন্য এক চ্যাপ্টারের যদি কোনো একটা চ্যাপ্টার স্কিপ করো, ধরো তুমি সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা স্কিপ করতেছো, এই চ্যাপ্টারের অন্তত ক খ গুলো পড়ে রাখবা, কারণ এই চ্যাপ্টারের ক খ অন্য চ্যাপ্টারকে দিয়ে দিবে, বুঝছো? এই জন্য স্কিপ করার ক্ষেত্রে এই সতর্কতা অবলম্বন করতে হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার আসো যে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ক্ষেত্রে সবার বেশি ভয় করা হচ্ছে জৈব রসায়ন। এটা একটু বড়, তবে পারলে সোজা, ঠিক আছে? তো এই জায়গার মধ্যে তোমার যদি বেশি সময় না থাকে বা তোমার যদি বেশি কঠিন লাগে, তাহলে তুমি জৈব রসায়ন স্কিপ করো। কিন্তু বাস্তবিক সত্য কথা হলো জৈব রসায়ন সহজ। যে একবার জৈব রসায়ন সহজ জিনিসটা বুঝে ফেলছে, তার কাছে আসলে সব দুনিয়া সবই সহজ, বুঝছো? তো সহজ করে নিতে পারলে সহজ। আমি সবসময় একটা কথা বলি, পড়ালেখা সহজ করে নিতে হয়, কোনো জিনিস সহজ না, ঠিক আছে? হয় তুমি নিজে সহজ করবা অথবা টিচারের সাহায্য নিয়ে সহজ করবা, তবে সহজ করে নিতে হয়, বুঝছো? মজা আনতে হয়, মজাটা খুঁজে নিতে হয় পড়ালেখার মাঝে, বুঝছো? তুমি নিজে নিজে পড়লে বা হয়তো বুঝতে পারবা না ঘটনা কি। তো তাহলে অবশ্যই 1 3 4 কিন্তু পড়তে হবে। আর 2 নাম্বার যেহেতু তুমি মনে করো 2 নাম্বার চ্যাপ্টার স্কিপ করতেছো, এই চ্যাপ্টারটা কিন্তু ক খ পড়তে হবে, ঠিক আছে? তাহলে 1 3 4 পড়বা, এগুলোর মধ্যে সকল ম্যাথ, সকল টাইপের ম্যাথ করে ফেলতে হবে, ঠিক আছে? গেল। এবার আসো বায়োলজি ফার্স্ট পেপার বা বোটানি। বোটানির মধ্যে 1 নম্বর চ্যাপ্টারটা অনেক বড়, অনেকেই ভয় পাও, রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন এগুলো পারো না, বা হচ্ছে কোষীয় অঙ্গাণু গঠন পারো না। কিন্তু না পারলে, যদি না পারো, তুমি চাইলে স্কিপ করতে পারো। স্কিপ করে অন্যান্য চ্যাপ্টারগুলো ভালো করে পড়তে পারো। যেমন সহজের মধ্যে আছে কোষ বিভাজন আছে, তারপর হচ্ছে তোমার 4 নাম্বার চ্যাপ্টার আছে ম্যালেরিয়া, তারপরে ব্যাকটেরিয়ার গঠন এগুলো যদি প্রশ্ন চলে আসে। 7 নাম্বার চ্যাপ্টার অণুবীজ আবৃত্তি, মালবেসি, ফুলবেসি, পোয়াসিড, পার্থক্য, তারপর হচ্ছে জবা ফুলের কুশপত্র বিন্যাস, এগুলো চিত্রমিত্র চলে আসে সবকিছু। 8 নাম্বার চ্যাপ্টার ভাস্কুলার বান্ডলের চিত্র চলে আসে, মূলের গঠন চলে আসে, মানে একবারে কমন কমন জিনিস সবসময় আসে। আরেকটা চাইলে স্কিপ করতে পারো, সেটা 9 নাম্বার চ্যাপ্টার, এটা একটু বড়, বুঝছো? অনেকে C3 চক্র, C4 চক্র পারো না এখনো। তারপর হচ্ছে সালোক সংশ্লেষণের স্টেপ গুলা বুঝো না, শাসনের স্টেপ গুলা, গ্লাইকোলাইসিস এগুলো বুঝো না। কারো কাছে যদি খুব বেশি কঠিন লাগে, সময় না থাকে, তাহলে তুমি এগুলো স্কিপ করে আগে সহজগুলা পড়ো, বুঝছো? সহজগুলা পড়ে শেষ করো। তবে আমার মনে হয় যে সময় আছে, কেউ যদি একটু সময় দেয় শেষ হয়ে যাবে, ঠিক আছে? ইউটিউবের ফ্রি ক্লাস দিয়ে সম্ভব। তো তুমি চাইলে 9 নাম্বার চ্যাপ্টার স্কিপ করতে পারো আপাতত, তবে ক খ পড়বা, এমসিকিউর জন্য পড়তে হবে, ঠিক আছে? আর হচ্ছে 11 নম্বর চ্যাপ্টার টিস্যু কালচার, রিকম্বিনেন্ট ডিএনএ, এগুলো নিয়ে প্রশ্ন আসে, বুঝছো? তো তুমি চাইলে 1 আর 9 চাইলে স্কিপ করতে পারো, তোমার জন্য একটু সহজ করে দিলাম। গেল বায়োলজি সেকেন্ড পেপার বা জুলজি। জুলজির মধ্যে হচ্ছে আহ, 1 নম্বর চ্যাপ্টার যেটা হচ্ছে পানির শ্রেণীবিন্যাস, মানে পানির বিভিন্ন তো শ্রেণীবিন্যাস, এটার মধ্যে আসলে চিত্র বেশি একটা আঁকা যায় না। এজন্য আসলে আমি আমার চ্যাপ্টারটা এত বেশি পছন্দ হয় না। তবে পয়েন্টে পয়েন্টে বৈশিষ্ট্যগুলো লিখে দিলে ভালো মার্ক পাওয়ার মতো চিন্তা করা যায়। এটা একটু টেকনিক্যালি পড়তে হয়, ছক করে পড়তে হয়, একটু বুদ্ধি করে পড়তে, তাহলে মনে থাকে। তারপরেও অনেকের কঠিন লাগে, এজন্য আমি আপাতত বাদ দিলাম যে স্কিপ করতে পারো। 2 নম্বর চ্যাপ্টার যেটা ঘাস ফড়িং রুই মাছ, বড় চ্যাপ্টার, ঘাস ফড়িং রুই মাছ, তারপর হচ্ছে তোমার কি হাইডা, তুমি চাইলে এই জায়গাটা স্কিপ করতে পারো, ঠিক আছে? তবে মেজর চ্যাপ্টার যেগুলো, পরিপাক শোষণ, এগুলো স্কিপ করা যাবে না। রক্ত সঞ্চালন স্কিপ করা যাবে না। 5 শ্বসন শ্বাসক্রিয়া স্কিপ করা যাবে না। 7 মধ্যে আবার স্পেসিফিক কিছু টপিক চলে আসে। তারপর হচ্ছে 11 নম্বর চ্যাপ্টার তো মিস করা যাবে না। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো 11 নম্বর চ্যাপ্টার, আসবেই প্রশ্ন, ঠিক আছে? জিনতত্ত্ব বিবর্তন, একবার মানে অঙ্কের মতো মার্ক, বুঝছো? এই জন্য এই চ্যাপ্টার কিন্তু ভালো করে পড়তে হবে। যদি নাও পারো শিখে নিবা, এটা চ্যাপ্টার থেকে আসবেই, এবং পারলে 10-এ 10ই দেয়, বুঝছো? এই তাইলে তুমি 1 আর 2 মোটামুটি স্কিপ করার মতো করতে পারো। তবে আমার আসলে ওই একটাই কথা, যে স্কিপ করার জন্য আসলে আমি মানে মোটিভেট করি না কখনো। তো তোমার যদি অবস্থা বেশি খারাপ হয়, তখন তোমার জন্য আমি এই ভিডিও বানাইলাম, তুমি একটু সহজ করে পড়তে পারো চাইলে, বুঝছো? তবে লং টাইমে গেলে তুমি এই যে স্কিপ করে গেছো না, এটার জন্য আসলে তুমি ভুগবা, ঠিক আছে? তো তো এই ছিল কথাবার্তা। তো তোমাদেরকে আমি একটু ফরা কমায় দিলাম। তো নেক্সট ভিডিও দিব হচ্ছে যে কোন বিষয়ে কার ভিডিও দেখবা, তাহলে দেখলে ভালো হবে, ঠিক আছে? এইটা নিয়ে একটু ভিডিও দিব, তাহলে আমার নিজের অভিজ্ঞতা অনুযায়ী। আর ফেসবুক থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকো, তাহলে ভিডিওটা শেয়ার করো, ফ্রেন্ডদের মেনশন করো, ঠিক আছে? একটু সবাইকে জানাই দিও। আমরা যেহেতু এত বেশি মানুষের কাছে এখনো পৌঁছাতে পারি নাই, আমি যেহেতু মোটামুটি প্রথম থেকে মোটামুটি ম্যাক্সিমাম জিনিসগুলো আমি নিজেই স্ট্রাগল করে গেছি, তো তোমরা আমাকে একটু হেল্প করবা। ইউটিউব থেকে যদি কি ভিডিওটা দেখো, ভিডিওতে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগলো ভিডিওটা, সামনে কি কি ভিডিও লাগবে আমাকে জানাইবা। এই ছিল কথাবার্তা। তো আমি সামনে ভিডিও দিতেই থাকবো। তোমাদের জন্য আলাদা করে বাসা নিছি ভিডিও টিডিও করার জন্য, সবকিছু সব ট্রাইপড ক্যামেরা সবকিছু আনছি। তো এই আর কি কথাবার্তা। ইনশাল্লাহ সামনে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।